প্রবলেম টিচারদের ভেতরে। তো আমাদের প্যারেন্টস মিটিং ডাকা হয়েছে। তো প্যারেন্টস মিটিং কেন ডাকা হয়েছে? আমাদের তো কোনো পয়েন্ট অফ ভিউও নেওয়া হচ্ছে না, ইভেন আমাদের কোনো কথাই শোনা হচ্ছে মানে শুনতেছে না যারা হচ্ছে মানে তদন্ত কমিটি থেকে এসেছেন। আমরা এত বলতে চাচ্ছি যে এটা হয়েছে বা ওটা হয়েছে, আমরা তো বলবো ক্লিয়ারলি, বিকজ আমাদের বেবিরা স্কুলে পড়ে, আমরা তো সেই হিসেবে বলবো যে আমাদের এই প্রবলেম হচ্ছে। তাদের ভিতরে কী প্রবলেম হচ্ছে সেটা ইন্টারনাল তাদের ম্যাটার, বাট এরা তো আমাদের বাচ্চার উপরে ইফেক্ট পড়তেছে, তাই না? এক এক টিচার এক এক রকম কথা বলে। তো ওইখানে আমরা তদন্ত কমিটির যে যারা আসছেন ওনাদের সাথে আমরা কমপ্লেইন করতেছি এগেনস্টে অর ফেভারে। উনি না কোনো কিছু শুনতেছে, না কোনো কিছু শোনার ট্রাই করতেছে। ওনারা বারবার বসাই দিচ্ছে, বসেন বসেন। আমরা বারবার কথা বলার ট্রাই করছি, ইভেন আমি 2-3 বার ইচ্ছা করে কথা বলার ট্রাই করছি, ইভেন বলছিও, বাট সে শুনতে রাজি না। তার কথা আপনার যদি কিছু বলার থাকে আপনি কাগজে লিখেন, আর না হলে সিগনেচার দিয়ে চলে যান। তাহলে যদি সিগনেচারই দিতে আসছি আর যদি কাগজেই লিখতে আসছি, তা বাসায় পাঠাই দিত কাগজের পেন আর পেপার। প্যারেন্টস মিটিংয়ে রাখার কী দরকার ছিল? যেখানে তার বিরুদ্ধে তার 8 জন সহকারী তার বিরুদ্ধে অভিযোগ করছে, তারা হয়তো যত অনিয়ম করতেছে তার বাধা হয়ে দাঁড়াচ্ছে সোহানা মির্জা, যার কারণে তার বিরুদ্ধে 8 জনে মিলে করছে। আমার অভিজ্ঞতা থেকে আমি এই পর্যন্ত দেখে আসছি যে সাধারণত অভিযোগ করে প্রধান শিক্ষকের নাম, আর সেখানে তা না তার সহকর্মীর সাথে অভিযোগ করা, লিখিত অভিযোগ করা, এটা আমার কাছে মনে হয়েছে যে এখানে এর কোনো ভিত্তি নাই। তাকে সরানোর জন্যই, যেহেতু তাদের অনিয়ম দুর্নীতিতে সে বাধায় দাঁড়াচ্ছে, তাকেই এখান থেকে সরানোর জন্যই তারা এই দরখাস্ত করছে। এবং যে অবস্থা চলছে শিক্ষকদের ভিতর যে অন্তর্দ্বন্দ্ব, এর একটা সুদূর প্রসারী একটা নেগেটিভ একটা ইফেক্ট স্টুডেন্টদের ভিতর এবং আশপাশে যত অভিভাবক আছে। শুধু তা বলবো না যে আমরা যারা আজকে বসছিলাম আমরা সবাই আমাদের সুপ্রতিষ্ঠিত এবং স্বনামধন্য অবস্থানে আছি। এ বাদেও আমাদের একটা সবারই একটা কমন পরিচয় আছে, সে হচ্ছে আমরা সবাই এই স্কুলের স্টুডেন্ট। এবং আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা দেখছি যে আমরা শিক্ষকদের ভিতর দুর্নীতি দূরের কথা, কোনো দূরের কথা, যে আমরা যারা শিক্ষার্থী ছিলাম আমরা বসার জায়গা পেতাম না। কিন্তু আমরা আজকে সরেজমিনে দেখলাম যে এক ক্লাসে দেখছি যে বেঞ্চ সবই খালি, স্টুডেন্ট মাত্র 2-4 জন 5 জন 7 জন এরকম করে আছে। তো এটাতে স্পষ্ট হয় যে স্কুল একটা ভালো অবস্থানে নাই, স্কুলের অবস্থা খুবই খারাপ, খুবই নাজুক। আর আমি বিশেষ করে বলবো যে কোনো প্রতিষ্ঠান যদি ধ্বংসের দিকে যায় তো সবাই এক বাক্যে স্বীকার করবে যে সেই প্রতিষ্ঠান প্রধান উনি ওনার দায়িত্ব পালনে ব্যর্থ, সম্পূর্ণভাবে ব্যর্থ। আমি এটা ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। এবং আসলে যারা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন আপনারা সবাই জানেন যে কোনো প্রতিষ্ঠানের কর্ণধার উনি যদি শক্ত হাতে হাল না ধরতে পারেন প্রতিষ্ঠান ভেঙে যায়, নিয়ম শৃঙ্খলা ভেঙে যায়, চেইন অফ কমান্ড থাকে না। তো একটা শিক্ষা প্রতিষ্ঠানের চেইন অফ কমান্ড থাকবে, শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ থাকবে, অভিভাবকদের একটা সম্মিলন থাকবে। কিন্তু আমি আসলে যা দেখছি এর কোনো কিছুই আমি আসলে দীর্ঘদিন ধরে পারছি না। আর অনেকদিন থেকে আমি স্কুলের কমিটিতে যুক্ত আছি এবং আমার কাছে বিভিন্ন ধরনের অভিযোগ দেয়, যাতে প্রতীয়মান হয় যে বিশেষ করে শিক্ষকরা সবাই দুর্নীতি তারপরে অন্যায় এর সাথে জড়িত আছে। আর আজকে যে শুধু সোহানা মির্জার নামে যে অভিযোগ দেওয়া হলো, সেই সোহানা মির্জা আমি আগে অভিযোগ পাইনি, কিন্তু আজকে আমি হঠাৎ করে পেলাম। পাওয়ার পরে আমি দেখছি যে আসলে আমার কাছেও প্রতীয়মান হয় যে আমার বন্ধু শিবলু যেটা বললো, তো আমার সহপাঠী ছোটোবেলা থেকে আমরা একসাথে লেখাপড়া করছি, যে আমার কাছেও মনে হচ্ছে যে হয়তো তার বিরুদ্ধে সবাই এক হয়েছে, তার মানে অন্যদের যে অন্যায় দুর্নীতি আছে তার পিছনে এই মেয়েটা বা এই শিক্ষকটা যে ঢাল হয়ে দাঁড়িয়েছে, এইটাই বোধহয় তাদের মেন সমস্যা। না হলে একটা স্কুল যদি সেই একজন শিক্ষকই খারাপ হতো, স্কুলের এই অধপতন আজকে হতো না। স্কুলের অধপতনই প্রমাণ করে যে শিক্ষকরা ম্যাসিভলি তারা আসলে দুর্নীতি এবং অন্যায়ের সাথে অনিয়মের সাথে জড়িত। আরেকটা অভিযোগগুলো দেখে আসলে আমি খুবই হতবাক হয়েছি, কারণ এখানে যেসব ভাষা সম্মিলিত করা হয়েছে, যেসব শব্দ চয়ন করা হয়েছে, এগুলো কোনো শিক্ষকের ভাষা হতে পারে না। আর আমার বিরুদ্ধে যে এতগুলো অভিযোগ, তাহলে এটা আমার এর আগে আমি লিখিত বা মৌখিক সরকারি নীতিমালায় এসে প্রথমে কোনো কর্মচারীকে মৌখিকভাবে সতর্ক করতে হবে যদি সে কোনো অনিয়ম করে। তাতেও যদি সংশোধন না হয় তাহলে তার বিরুদ্ধে লিখিত দিতে হবে প্রধান শিক্ষকের, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তাতেও সে সংশোধন না হলে তিনি পরবর্তীতে অফিসকে জানাতে হবে। অফিস তারপর তার লিখিতভাবে ওই কর্মচারী বা নিম্নপদস্থ কর্মচারীকে বা কর্তাকে সতর্ক করবে। এই ধরনের কোনো ধাপই তো আমার ক্ষেত্রে অনুসৃত হয়নি। হঠাৎ একটা অভিযোগের নামা দাখিল করলাম, সেটি গ্রহণযোগ্য হলো। আমি তো কোনো ক্লাসে মনে পড়ে না যে আমি কখনো লাঠি বা বেত নিয়ে যাই, কিন্তু প্রধান শিক্ষক সহ মাহবুবা বানু, সাজিলিসা আসমা, এরা এই কয়েকদিন বাসায় যে মানে অভিভাবকদের জোর করে বলতেছে ম্যাডাম মারে।
ম্যাডাম, মানে আমার বিরুদ্ধে আর কিছু বলার পাচ্ছে না, কিন্তু আমার এখানে স্টুডেন্ট অভিভাবক সবাই সাক্ষী আছে। আমি কখনো একটা স্কেল নিয়েও ক্লাসরুমে যাই না। লাগবে আমাদের তাকে চাচ্ছে কিনা